আসসালামু আলাইকুম। আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমিশিলি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে প্রকৃতভাবে আসলে পুরোপুরি ভালো নাই। চারিদিকের কথা দেখে শুনে আসলে ভালো থাকতে পারছি না, তারপরেও বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তো আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি, সেটা খাবো। আর সেটা খেতে খেতে তোমাদেরকে একটা কবিতা শোনাই। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। বিশ্বাস করে ঠকে গেছে বহুজন বহুবার, বিশ্বাসঘাতককে সুযোগ না দিয়ে শিক্ষা নেওয়া দরকার। একবার যে ঘায়াল করতে পারে, দ্বিতীয়বার করতেও সে করবে না দ্বিধা। তোমার বিবেক থাকতে যদি না বুঝো, তবে কে দিবে বাধা? দ্বিতীয়বার বিশ্বাস করলে আবার ঠকাবে, এটাই বেঈমানদের নীতি। বিশ্বাস ভেঙে দেওয়া মানুষদের কাছে পাওয়া শিক্ষাটুকুই বেঁচে থাক, মুছে যাক সব স্মৃতি। হ্যাঁ, যারা বিশ্বাসঘাতক বেঈমান, তাদের রক্তে মিশে আছে বেঈমানি, তারা তো বেঈমানি করবেই। কিন্তু যারা একবার ঠকে গেছে যে মানুষটার বেঈমানির কাছে, তাদের কিন্তু উচিত তাকে আর দ্বিতীয়বার সুযোগ না দিয়ে সেখান থেকে শিক্ষা নেওয়া, আর সব স্মৃতিগুলো মুছে আবার সামনের দিকে পথ চলা, উঠে দাঁড়ানো। এটাই হোক সবার ক্ষেত্রেই, আমি এটাই মনে করি। তো আমার কবিতা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আসলে নানা খবরাখবর দেখে আমার মন মানসিকতা অনেকটাই নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি তেমন ভিডিও করছি না বা ভিডিও দিতেও পারছি না। আর যা কয়েকটা দিয়েছি কিন্তু ভয়েস দিতে পারিনি। তো আজকে ছোট্ট একটা ভিডিওতে ভয়েস দিয়ে দেখলাম যে কেমন হয়, পারি কি না। আসলে অনেক দিন কথা না বলে কেমন যেন আমার মাঝে একটা জড়তা তৈরি হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিও প্লিজ। আর এখন তো ফেসবুকে ঢুকাই যায় না। সবথেকে খারাপ লাগছে আমার যে জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করতে হবে, দেশের নাম পরিবর্তন করতে হবে, এসব শোনার পর থেকে কেমন যেন আমি মর্মাহত হয়ে যাচ্ছি। জন্মের পর থেকে যে জাতীয় সঙ্গীতটা শুনে এসেছি, যেটা দেশের নাম শুনে এসেছি, সেটাকে এখন যদি কেউ রাখে মগের মুল্লুক বা অন্য কিছু, মামার বাড়ির আবদার, তাহলে কেমন হবে? হঠাৎ করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া, সেটাতে কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে। আরে শেখ হাসিনার উপরে তোমাদের রাগ থাকতেই পারে, কিন্তু এই বাংলাদেশের নাম তো শেখ হাসিনা রাখে নাই। তাহলে কেন এই দেশের নামটা পাল্টাতে হবে? কেন এই জাতীয় সঙ্গীতটাকে পাল্টাতে হবে? তার চিন্তা ভাবনাগুলোকে পাল্টাও, তার করা খারাপ কাজগুলোকে পাল্টাও, কিন্তু তা না করে। যাই হোক, আমি ছোট মানুষ, অত বেশি কিছু বুঝিও না। আল্লাহ হাফেজ।